আজকে আমরা দেখব SPSS এর সফটওয়্যারের মাধ্যমে কিভাবে ফ্রিকোয়েন্সি টেবিল, পেয়ার স্যাম্পল টি টেস্ট, বাইভেরিয়েট কোরিলেশন, বার আর গ্রাফ তৈরি করা যায়। তো এর জন্য প্রথমে আমরা SPSS এ যাব, আমাদের ডাটা ওপেন করব। এই ডাটাগুলো আমরা প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ইনপুট করতে হয়, ভেরিয়েবল ভিউ, ডাটা ভিউ। তো ডাটা ইনপুট করা না থাকলে আবার এরকম তৈরি করে নিতে হবে। ভেরিয়েবল ভিউ থেকে আগে নেম, টাইপ, লেভেল এগুলো তৈরি করে তারপর ডাটা ভিউতে এসে ইনপুট করতে হবে। তো আমাদের প্রথম হচ্ছে ফ্রিকোয়েন্সি টেবিল তৈরি। এই জন্য আমরা ডাটা ওপেন করে অ্যানালাইজ থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স অপশনে যাব, সেখান থেকে ফ্রিকোয়েন্সিতে যাব। ফ্রিকোয়েন্সিতে গিয়ে এখান থেকে যে কোনো একটা ডাটা নেব। যেমন আমরা যদি এজ অফ স্টুডেন্ট নিই, এটা সিলেক্ট করার পরে এই অ্যারো বাটনে ক্লিক করলে এটা ভেরিয়েবলসে চলে যাবে। এই ভেরিয়েবলে যাওয়ার পরে ওকেতে ক্লিক করব, তাহলে আমাদের এটা এখানে একটা টেবিল তৈরি হবে। এই টেবিলটা এখন আমাদের ওয়ার্ড ফাইলে নিয়ে সেভ করতে হবে। ওয়ার্ড ফাইলে সেভ করার জন্য আমরা এখানে মাউসের লেফট বাটনে একটা ক্লিক করে তারপর রাইট বাটনে ক্লিক করব, তারপর কপি অপশন থেকে কপি করব। এবার আমরা চলে যাব ওয়ার্ডে। ওয়ার্ড ওপেন করে আমরা ওয়ার্ডে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করব। এখানে আমরা নেম রেজিস্ট্রেশন ইনপুট করব। এরপর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে পেস্ট অথবা কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করব। এখন টেবিলে যেহেতু যে নেই, বর্ডার নেই, সেখান থেকে আমরা এই বর্ডার অপশন থেকে অল বর্ডারে যাব আর টেক্সটের লেখাগুলো মাঝখানে নিয়ে নিব এভাবে। এটা আমাদের একটা টেবিল রেডি। এরপর আবার স্পেসে গিয়ে আমরা এখান থেকে কম্পেয়ার মিনস পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট অ্যানালাইজে যাব, তারপর কম্পেয়ার মিনসে যাব, তারপরে পেয়ার্ড স্যাম্পল টি টেস্টে যাব। এখানে আমাদের দুইটা ভেরিয়েবল নিতে হবে, দুইটা ভেরিয়েবল নিয়ে দুইটার মধ্যে তুলনা করতে হবে। তো আমরা যদি এজ অফ স্টুডেন্ট নেই আর এরপর হচ্ছে ইনকাম অফ স্টুডেন্ট নেই বা এক্সপেন্ডিচার নেই, যে কোনো একটা, এই মোট দুইটা নেওয়ার পরে ওকেতে ক্লিক করলে আমাদের পেয়ার স্যাম্পল টি টেস্টের টেবিল তৈরি হয়ে যাবে। এখানে আমরা যদি তিনটা টেবিলই কপি করতে চাই তাহলে একটাই ক্লিক করে কন্ট্রোল চেপে ধরে আরেকটা টেবিল, এরপর আরেকটা টেবিলে ক্লিক করব, তাহলে তিনটা একসাথে সিলেক্ট হবে। এরপর মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি, এরপর ওয়ার্ডে গিয়ে পেস্ট। এরপর আমাদের কাজ হচ্ছে কোরিলেট, বাইভেরিয়েট, কোরিলেশন টেবিল তৈরি করা। এর জন্য আমরা অ্যানালাইজে যাব, অ্যানালাইজ থেকে কোরিলেট অপশনে যাব, তারপর বাইভেরিয়েটে যাব। এখানে আমরা একটা নিব এজ অফ স্টুডেন্ট, এরপর আরেকটা নিব ইনকাম অফ স্টুডেন্ট, তারপর ওকে। তাহলে আমাদের কোরিলেশন মানে সহসম্পর্ক টেবিল তৈরি হয়ে যাবে। এটাও সিলেক্ট করব, মাউসের রাইট বাটনে ক্লিক করে কপি, এরপর আমাদের ওয়ার্ডে গিয়ে এখানে আমরা পেস্ট। এরপর বাকি নিয়ম অনুযায়ী আমরা বর্ডার, তারপর মিডল সেন্টার সব অ্যাডজাস্ট করে দেবো। তাহলে আমাদের টেবিল রেডি। এরপর আমাদের কাজ হচ্ছে বার চার্ট এবং পাই চার্ট তৈরি করা। এর জন্য আমরা এখান থেকে গ্রাফস অপশনে যাব, তারপর লিগাসি ডায়ালগসে যাব, এখান থেকে বারে যাব এবং সিম্পলি রাখবো ডিফাইন
এখান থেকে আমরা নিব একটা কোয়ালিফিকেশন অফ স্টুডেন্টস, এই অ্যারোটার চাপ দেব, এটা যাওয়ার পরে ওকে। তাহলে আমাদের একটু সময় নেবে, সময় নিয়ে যা আমাদের গ্রাফ তৈরি হয়ে যাবে। এটা আমরা আগের নিয়ম অনুযায়ী কপি করব, তারপর ওয়ার্ডে যাব, ওয়ার্ডে গিয়ে পেস্ট করে এটা সেভ করব। এতগুলো একসাথে দেখানো লাগবে না, হয়তো একটা দুইটা দেখানো লাগবে, তখন নেম রেজিস্ট্রেশন দিয়ে সেই টেবিলটা আমরা কিংবা সেই গ্রাফটা দেখাবো। আমি একটা পেজের ভিতরে সব দেখানোর চেষ্টা করতেছি আর কি। এরপর একটা আছে পাই চার্ট তৈরি করা, এটাও আগের নিয়মেই গ্রাফসে যাব, লেগাসি ডায়ালগসে যাব, তারপর পাইতে যাব, এখান থেকে পাই ডিফাইন করব। এটা যদি আমরা ইনকাম দিয়ে করি, ইনকাম অফ স্টুডেন্ট, এখান থেকে ডিফাইন, তারপর ওকে, তাহলে আমাদের গ্রাফটাও তৈরি হয়ে যাবে। এটাও আগের মতো কপি করে ওয়ার্ডে নিয়ে সেভ করা যাবে। যে আমাদের গ্রাফ রেডি। এবারে এটা যদি আমরা সেভ করতে চাই তাহলে এই ফাইল অপশনে যাব, এখান থেকে সেভ অ্যাসে যাব, যে ফোল্ডারে সেভ করতে চাই সেখানে ব্রাউজ করে আমরা যদি এখানে নামটা দেব ল্যাব ওয়ার্ক, দিয়ে হয়তো ডকুমেন্ট বা পিডিএফ আকারে সেভ করব। তাহলে আমাদের কাজ শেষ। এটাই হচ্ছে আমাদের SPSS এর মাধ্যমে যে ল্যাব ওয়ার্ক আছে সেটা। আবার একবার বলি, প্রথম হচ্ছে অ্যানালাইজ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ফ্রিকোয়েন্সি টেবিল, এরপর কম্পেয়ার মিনস থেকে পেয়ার স্যাম্পল টি টেস্ট, আর একটা হচ্ছে কোরিলেট থেকে বাইভেরিয়েট কোরিলেট, আর একটা হচ্ছে গ্রাফ তৈরি লিগাসি ডায়লগ থেকে বার, আবার গ্রাফ লিগাসি ডায়লগ থেকে পাই।